কিসের বন্ধন? সামনে আসছে রাখি বন্ধন। এই রাখি বন্ধনটা শুধু কি ভাই বোনের মধ্যে রাখি বন্ধন? রাখি পূর্ণিমা নিয়ে মানুষের মধ্যে ভুল ধারণা যে ভাই 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 বোনকেই শুধু পরানো। হ্যালো ফ্রেন্ডস, আড্ডা দীপক শাস্ত্রী চ্যানেল থেকে দীপক শাস্ত্রী আবারও আপনাদের সাথে, আপনাদের কাছে, আপনাদের পাশে আছে ছোট্ট গল্প নিয়ে। আজকে যে গল্প, বন্ধন। কিসের বন্ধন? সামনে আসছে রাখি বন্ধন। এই রাখি বন্ধনটা শুধু কি ভাই বোনের মধ্যে রাখি বন্ধন? না, রাখি বন্ধনটা এটা শুভ সম্পর্ক বা শুভ সুতোয়, একটা সুতোয় দুজনকে সুন্দরভাবে আবদ্ধ করে শুভ সম্পর্ক, সুখ সম্পর্ক তৈরি করা। এইটাকে এই রাখি পূর্ণিমা প্রথম প্রচলন করেছিলেন, যিনি অনেকে জানেন না, বেশিরভাগ জানেন, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই জিনিসটা করেছিলেন, এখানে কোনো ধর্মের ব্যাপার নেই, যে ধর্মের যে কোনো কেউ কাউকে পড়াতে পারে। এরকম রাখি পূর্ণিমা শুধু ভাই বোনকে পড়াতে পারে বা বোন ভাইকে পড়াতে পারে এরকম না, যে ভাই বোন। অনেকে বলে রাখি পূর্ণিমার দিন আমার রাখি পড়লে আমাদের পড়ানোর নিয়ম নেই বা মারা যেতে পারে। এই ভুল ধারণার মধ্যে থাকবেন না। রাখি পূর্ণিমাটা চালু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং এরকম দুজনের সম্পর্কটা একটি সুতোর মধ্যে আবদ্ধ করা। কিরকম? ধরুন, আপনার বন্ধুর সাথে আপনার ঝামেলা ঝঞ্ঝাট মারপিট হয়েছে, আপনার তৃতীয় একটা বন্ধু একটা সুতো নিয়ে এসে বলছে তুই ওর হাতে পরিতে, তুই ওর হাতে একটা পরিতে, দুজনের মধ্যে আবার শুভ সম্পর্ক করে একটা সুতোয় আবদ্ধ বর্ধিত হওয়া, সেটাকে বলে শুভ সম্পর্ক। এটাকেই বলে রাখি পূর্ণিমা। তাকে রবীন্দ্রনাথ ঠাকুর এটাকে শুরু করেছিলেন। আপনি শুধু মনে করছেন আপনার বোনকে পড়াতে, বোন আপনাকে পড়াতে পারবে আর দিদি পড়াতে পারবে, এরকম নয়। আপনার গুরু যিনি শিক্ষক, টিচার, স্টুডেন্ট তাকে পড়াতে পারে, শিক্ষক স্টুডেন্টকে পড়াতে পারে, ভাই বোনকে পড়াতে পারে, বোন ভাইকে পড়াতে পারে, দিদি মাকে পড়াতে পারে, মা দিদিকে পড়াতে পারে, বাবা ছেলেকে পড়াতে পারে, ছেলে বাবাকে পড়াতে পারে। আমরা রাখি পূর্ণিমা নিয়ে মানুষের মধ্যে ভুল ধারণা যে ভাই 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 বোনকেই শুধু পড়ানো যায়। সবাই সবাইকে পড়ানো যায়। একটা ছেলে আর একটা ছেলেকে পড়াতে পারে, একটা মেয়ে আর একটা মেয়েকে পড়াতে পারে। এটি হচ্ছে একটা বন্ধন, যাতে সুন্দর সম্পর্ক গড়ে ওঠে, ঝুট ঝামেলা বন্ধ হয়ে মানে শুভ সম্পর্ক যেন গড়ে ওঠে, যেন দুজনের মধ্যে দ্বন্দ্ব আর না থাকে। তা সেটাকে ভাই বোনের সম্পর্ক বলে অনেকে চালনা করেন, কিন্তু না। একটা ছেলে আর একটা ছেলেকে পড়ালো, আর একটা ছেলে আর একটা ছেলেকে পড়ালো, এদের মধ্যে দুজনের ভালো বন্ধুত্ব সম্পর্ক হলো। একটা মেয়ে একটা মেয়েকে পড়াতে পারে, একটা স্টুডেন্ট একটা স্যারকে বা ম্যাডামকে পড়াতে পারে, তাহলে তাদের সাথে শুভ সম্পর্ক তৈরি হয়। এটাকে বলা হয় রাখি বন্ধন। এই রাখি বন্ধন কোনো নিয়মের মধ্যে পড়ে না। নিয়মটা রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন, যে নিজেদের মধ্যে একটা শুভ সম্পর্ক যেন তৈরি হয়। এটা যে কোনো ধর্মের কেউ পড়তে পারে, এটা কোনো কারোর জন্য নিয়ম নেই, সব ধর্মের সবাই পড়তে পারে এবং সবাই সবাইকে পড়াতে পারে। এটাই হচ্ছে রাখি পূর্ণিমা। পূর্ণিমার দিন এটা করা হয় বলে রাখি পূর্ণিমা নাম দেওয়া হয়েছে। এই হচ্ছে কথা। তো এইটাকে যে কেউ আপনারা পড়াতে পারেন এবং শুভ সম্পর্কে আবদ্ধ হতে পারেন, এবং রাখি পূর্ণিমার দিন প্রত্যেকে রাখি পরান, নিজেদের মধ্যে শুভ সম্পর্ক গড়ে তুলুন, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের নামটাকে সবাই আবার মনে করে রাখুন, যে তিনি আমাদের এই জায়গাটা তৈরি করে দিয়েছিলেন। আজকে তাই আমরা দুই বন্ধুর মধ্যে ঝামেলা ছিল, বা ভাই বোনের মধ্যে ঝামেলা ছিল, বা বাবা ছেলের মধ্যে, বা মেয়ে মায়ের মধ্যে, বা বাবা ছেলের মধ্যে, বা ধরুন আত্মীয় স্বজনের মধ্যে, কাকা ভাইপোর মধ্যে, মামা ভাগনার মধ্যে, বা ভাগ্নি মামার মধ্যে, এরা প্রত্যেকে একই সুতো দিয়ে আবদ্ধ করে শুভ সম্পর্ক গড়ে তুলতে পারে। এটাকেই রাখি পূর্ণিমা বলা হয়। এই রাখি পূর্ণিমাটার দিনে যে কেউ সবাই রাখি পরাতে পারেন এবং শুভ সম্পর্ক গড়ে তুলতে পারেন, এবং নিজেদের মধ্যে একটা সুস্থ সবল সম্পর্ক আসে। এই রাখি পূর্ণিমার দিন সবাই রাখি পরুন, সবাই নিজেদের মধ্যে ভালোবাসা সম্পর্ক বজায় রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আনছি অন্য কোনো গল্প নিয়ে।